দীর্ঘ 8 বছর পর স্বামী আসতেছে, বিবি দেখতেছেন। কাছাকাছি আসতেই তিনি ওভারশিওর হয়ে গেলেন। দৌড় দিয়া স্বামীর উটের কাছে যায়, স্বামীর চেহারার দিকে তাকায় নীরব নিস্তব্ধ নির্বাক হয়ে দাঁড়ায় রইলেন। ইব্রাহিম খলিল তিনিও বিবির দিকে চায়া নির্বাক দাঁড়ায় রইলেন। তিনি তো উটের পিঠে, কেউ কোনো কথা বলে না, কথা বলার ভাষা আয় না, জবান দুজনের বন্ধ হয়ে গেছে। স্বামীও তিনি নির্বাক, স্ত্রীও তো নির্বাক। এই অবস্থায় সবার আগে কথা বলছেন বিবি হাজেরা। তিনি বলতেছেন, স্বামী গো, ও স্বামী, এতদিন পরে বুঝি আল্লাহর এই বান্দির কথাটা আপনার মনে পড়লো। ওগো স্বামী, ভুল না হয় আমি করেছিলাম গো, তাও জানি না আমি কি ভুল করেছি। তবে আমার ছোট্ট বাবু ইসমাইলের তো কোনো ভুল ছিল না। কলিজার টুকরার সন্তানটার কোথাও কি আপনার মনে হয় নাই? আল্লাহর খলিল কথা বলতে পারেন না, টুট কাঁপতেছে, চোখ থেকে দর দর করে পানি পড়ে। আসমানের দিকে ইশারা দিয়া কই, বিবি, তোমার স্বামী আল্লাহর পয়গম্বর, আসমানি ইশারা ছাড়া নড়তে পারে না। আল্লাহু আকবার করে কও, আসমানি ইশারা ছাড়া নড়ে না, চাইলেও কিছু পারে না। বিবি হাজেরা তখন আস্তে করে উটের লাগামটা দইরা স্বামীকে নিয়ে টাইনা বাড়ির দিকে রওনা দিছে। ওই অবস্থায় ইসমাইল দেখতেছে মায়ের একজন মানুষকে উটের পিঠে রাইকা, সোয়ারটা রাইকা টাইনা আসতেছে। দৌড় দিয়ে মার কাছে এসে, আম্মু, কে উনি? আপনি কারে টাইনা নিতেছেন গো? ও আম্মু, উনি কে? তখনই মার বাদ বাংলা কান্না শুরু হয়ে গেছে। ইসমাইলকে কোলে নিয়া মা চুমুখার, বাবা, এতদিন যাবত শুধু মারে কইছো আব্বু আম্মু, আমার আব্বু কই? আব্বু কই? আমার আব্বু দেখতে কেমন? আমার আব্বু কই? মা কোনোদিন জবাব দিতে পারি নাই। আজকে উটের পিঠে যিনি সওয়ার, ভালো করে দেখে নাও, ইনি তোমার আব্বা, আল্লাহর পয়গম্বর। আল্লাহু আকবার। ইব্রাহিম খলিল টান দিয়ে ইসমাইলকে বুকে জড়ায় নিলেন, কোলে উঠে চুমু খাইতেছেন। সন্তানের কপালে, গালে, টুটে তিনি চুমু খাইতেছেন, আদর করে ছেলেরকে বুকে জড়ায় ধরে কাঁদতেছেন। পাশে গেলেন, আল্লাহর খলিল ইব্রাহিমকে নামতে বলেন। খলিল কয়, হাজেরা, আমি নামবো না। কয়, না গো পয়গম্বর, একটু নামেন। নামছেন আমার ভাইরা বন্ধুরা। তখনই ফেরেশতারা কয়, ইবলিসও কয়, দেখছো নি গো মালিক, বাপটা দেখে বোঝা যায় ইব্রাহিমে এখন তোমারে বইলে গেছি, ইসমাইলের মায়া বেশি ঢুকছিল। আল্লাহ কয়, না না, দেখতে চাও তোরা? কাহা শুরু হয়ে গেছে তখনই পরীক্ষা। আল্লাহ কয়, ইব্রাহিম, সবচেয়ে প্রিয় বস্তু আমার নামে কুরবানি দিতে পারবাইনি, দাও, কুরবানি দাও। 3 রাত পর স্বপ্নে দেখি বুঝে ফেললেন, আমার মালিক তো আমার ইসমাইল রে চায় গো, আমার মালিক তো আমার কাছে ইসমাইল রে চায়। হাজেরাকে বলেন, হাজেরা, আমার ইসমাইলকে তুমি রেডি করে দাও, মালিকের বাড়িতে দাওয়াত খাইতে যাবো। হাজেরা রেডি করে দিয়েছেন, সুন্দর করে সাজায় সুজায় দিয়েছেন, নিয়ে যাইতেছেন। পরীক্ষা তো শুরু হয়ে গেল। পরীক্ষা কি পরীক্ষা? কয়, বাবার হাতে ছেলে জবাই। কি পরীক্ষা? কয়, বাবার হাতে ছেলে জবাই। আসমানের ফেরেশতারা তাকায় রইছি, সমস্ত কায়নাত গুলো অবাক হয়ে গেছে, নীরব নিস্তব্ধ, যেন সময় পর্যন্ত থেমে গেছে, আকাশের বাতাস পর্যন্ত থেমে আছে। আজ পৃথিবীর ইতিহাসে এক স্মরণীয় ঘটনা ঘটবে, স্মরণীয় এক ইতিহাস হয়ে থাকবে। কি? কয়, বাবার হাতে ছেলে জবাই। এটা আল্লাহ চায়, আল্লাহ চায়। ইব্রাহিম নিয়ে রওনা দিয়ে দিছে। শয়তানের শরীরে আগুন ধরে গেল। শয়তান তো আল্লাহর কাছে ওয়াদা করে এসেছে, চ্যালেঞ্জ করে এসেছে, ও মালিক, যেই মানুষের কারণে আজ আমি জাহান্নামী হয়েছি,
এই মানুষ কেমন করে জান্নাতি হয় আমি দেখব, চতুর্দিকে ষড়যন্ত্রের জাল বিছাবো। অতএব মানুষের সফলতা শয়তান কখনো সহ্য করতে পারে না। শয়তান যখন দেখলো ইব্রাহিম তিনি তো এই পরীক্ষায় যদি পাশ করে তাহলে আল্লাহর দরবারে তার মর্যাদা আরো আরো হাজার হাজার গুণ বেড়ে যাবে, শয়তান এটা তো কখনো মানতে পারে না। তাই শয়তান হাজেরার কাছে যায়, কয় হাজেরা ছেলেরে কই দিতেছো? কই বাবার সাথে মেহমানদারিতে যায়, দাওয়াত খাইতে যায়। ইবলিস কয় না, দাওয়াত খাইতে যায় না, তোমার ছেলে ইসমাইলকে বাপে নিতেছে জবাই করার জন্য, জবাই করতে নিয়ে যায়। হাজেরায় কয় কে তুই? কোনোদিন কোনো বাবা সন্তান জবাই করে না গো, ছেলে কোনোদিন বাবা জবাই করতে পারে না। ইবলিসে কয় বিশ্বাস করো আমি যা কইতেছি ঠিক কইতেছি। হাজেরা কয় বিশ্বাস করি না, বাবা কোনোদিন ছেলে জবাই করে না। ইবলিস মনে মনে কয় আসল কথা না কইলে হাজেরা বিশ্বাস করতো না। তখনই ইবলিসে কয় হাজেরা ইব্রাহিম যে ইসমাইলকে জবাই করতো না এটা নিজের ইচ্ছায় না, আল্লাহর আদেশ। আল্লাহু আকবার। যেই মাত্র কইছে আল্লাহর আদেশ, কারণ শয়তানও চিনে হাজেরা কেমন ইমানদার। এমনি কইলে বুঝতেও যাইত না, আল্লাহর আদেশ কইলে বুঝলে। যেই মাত্র কইছে আমার আল্লাহর আদেশ, এটা আল্লাহর আদেশ, সাথে সাথে মা হাজেরা কয় তাহলে তুই ইবলিস, তাহলে তুই আমার আল্লাহর আদেশ আর ওই আদেশ ফিরাইবার লাগি তুই চেষ্টা করো, এটা মানুষের কাম না, এটা নেক কাজের নেক মানুষের কাম না, এটা একমাত্র কাম হইল ইবলিসের। অতএব তুই মানুষ না, মানুষ না, তুই হলে ইবলিস। সাথে সাথে ইবলিস টের পাইলিছে আমি তো ধরা খাইলিছি, চাইছিলাম যে ভাই ওইছে না ইবাই, ঠিক না? দৌড়ে গেছে ইসমাইলের কাছে, ইসমাইল পিছন থেকে দৌড় দে। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে, ইসমাইল পিছনে পিছনে। এ ইসমাইল পিছে দৌড় দে, বাপের সাথে যাইস না। এখানে তোর আব্বাই তোরে নিয়ে জবাই করব। ইসমাইল কয় কি করছি? আব্বাই আমারে জবাই করতে নেই কেন? আমি কি অপরাধ করছি? হরি গান থেকে এটা মানি না। ইবলিসে কয় না তোর জবাই করতে নাই, কইটা বিশ্বাস করি না। ইবলিস কয় যদি বিশ্বাস না হয় বাপের জামার তলে ছুরি আর রশি আছে, যায় দেখ। দাওয়াত খাইতে কেউ কোনোদিন ছুরি লয় না, রশি লয় না, ছুরি আর রশি আছে, দেখ। এমনি ইসমাইলে ডাক দেখ আব্বা। ইব্রাহিম আলাইহিস সালাম কয় বাজান কি হইছে? কয় আব্বা আমারে কানে কানে কেডায় জানি কয় তুমি আমারে জবাই করতে নিতেছো। ইব্রাহিম খলিল বুঝে গেছে ইবলিস আইছে ধোঁকা দেওয়ার লাগি। আল্লাহর খলিল কয় আব্বা জান রে পাথর মার, এটা ইবলিস। কি তামারো? সাতটা ছোট ছোট পাথর নিয়ে পাথর মারলেন। একটু দূরে আসতে ইবলিসের পথ ছাড়ে না, ইবলিসের গায়ে তো আগুন লেগে যাইতেছে। হইতেছে কি? হইতেছে কি? হইতেছে কি? হায় রে হায় রে, ইব্রাহিম বুঝিয়া তো উপরে উঠে যাইব, ইব্রাহিমের বুঝিয়া তো মর্যাদা বাড়ি যাইব, আমি ইবলিস এটা কেমনে বরদাস্ত করব? একটু দূরে যায় আবার কই ইসমাইল এখনো সময় আছে, দৌড় দে, এখনো সময় আছে, তুই দৌড় দে, সামনে গেলেই তোরে জবাই করে ফেলবো। ইসমাইল আব্বা আবারও এক কথা কয়, ইব্রাহিম খলিল কয় আবারও পাথর মারো। আবারও তিনি পাথর মারলেন। একটু দূরে যাওয়ার পর আবারও ওয়াসওয়াসা দেয়, ইব্রাহিম খলিল কয় আবারও পাথর মারো। তিন জায়গায় পাথর মারলেন। আল্লাহ পাক কয় ও দুনিয়ার মানুষ, আমার ইসমাইলের পাথর মারা এত পছন্দ হয়েছে, আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে, তোমরা যারা হাজি হজ করতে আইবা আমার ইসমাইলের পাথর মারার স্মৃতি চারণ করে তোমরা যদি পাথর না মারো, ইবলিসকে যদি মিনার ময়দানে পাথর না মারো, আমি আল্লাহ তোমাদের হজ কবুল করব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যেই নামের পাগল, আমি যেই নামের আশিক, আমি যেই নামের আশিক, ওই নাম কেনে কেসে আল্লাহর খলিল
ছাগল রাখালির কথা ভুলে গেলেন, মানুষরূপী ফেরেশতার পিছনে দৌড়াইতে শুরু করলেন। দৌড়ায়া দৌড়ায়া যায় কোমরের মধ্যে জড়ায় ধরেন, কে গো তুমি কে, কি তোমার পরিচয়, আমার মাসুকের নাম এত সুন্দর করে নিতেছো, আরেকটা বার আমাকে এই নাম শোনাও। মানুষরূপী ফেরেশতায় কয়, আমি এই নাম বিনিময় ছাড়া শোনাই না, এই নামটা বড় দামি, এই নাম শোনাইতে গেল বদলা লাগে, বদলা, বিনিময় লাগে বিনিময়। কি দিবা তুমি বিনিময় কও, বিনিময় ছাড়া এই নাম আমি শোনাই না। আল্লাহর খলিল কয়, কি তুমি চাও বলো, যা চাইবা তোমাকে তাই দিমো। মানুষরূপী ফেরেশতায় কয়, অর্ধেক ছাগল দিয়ে দাও, এত বড় ছাগলের পাল, অর্ধেক ছাগল আমাকে দিবানি, বিনিময়ে শুধু আমি ওই নামটা একবার তোমাকে শোনাবো। আল্লাহর খলিল কয়, অর্ধেক ছাগল দিয়া দিলাম। আল্লাহু আকবার, জোরে কও। অর্ধেক ছাগলের পাল তোমাকে দিয়া দিলাম, বিনিময়ে শুধু আমার মাসুকের নাম আরেকবার তুমি শোনাও। মানুষরূপী ফেরেশতা আল্লাহ পাকের নাম আবারও তিনি শুনাইলেন, সুবহানাল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এই নাম শুনাইলেন আল্লাহর খলিল, তিনি তো এই নামের আশিক। শুনায়া ফেরেশতা তো চইলা যায়, অর্ধেক ছাগল লইয়া চইলা যায়। ইব্রাহিম খলিল যেতে দেয় না, আবারও তার কোমর জড়ে ধরেন, কে গো তুমি বলো, আমি তো এই নামের পাগল, তৃপ্তি মিটে নাই, এত সুন্দর করে আমার মাসুকের নাম তুমি নিতেছো, আরেকটা বার আমাকে শোনাও, আমার তৃষ্ণা মিঠাও, আমার তৃষ্ণা মিঠাও, আমি তো বেচাই। ফেরেশতায় কয়, বিনিময় লাগবে, কি তুমি চাও, কয় বাকি অর্ধেক ছাগলের পালও দিয়া দিবা। খলিল কয়, আমি রাজি আছি। আল্লাহু আকবার, জোরে কও। অর্ধেক ছাগলের পালও তোমাকে দিয়া দিব, বিনিময়ে আল্লাহ পাকের নাম আরেকবার শোনায়। খলিল সব ছাগল তারে দিয়া দেয়, সব ছাগল লইয়া ফেরেশতা যায়। আল্লাহর খলিল তারে যেতে দেয় না, আবারও তার কোমর জড়ে ধরে রইরে কই, কে গো তুমি, যেও না যেও না, তৃপ্তি মিটে নাই, তৃষ্ণা মিটে নাই, তৃষ্ণা মিটে নাই, আরেকটা বার তুমি আমাকে নামটা শোনো। এ মুসলমান, আজকে আল্লাহ নামের জিকির করার টাইম তুমি পাও না। আজ তুমি মাগরিবের পর জিকিরের একটু টাইম পাও না, ফজরের পর একটু জিকিরের টাইম পাও না। আমার আল্লাহ নামের জিকির তোমার জবানে আসে না, অহেতু কতটা কথা তোমার আমার মুখ দিয়ে বের হয়। 24 ঘন্টার ভিতরে দুনিয়ার সব কথা, একটা টাইম 10টা মিনিট টাইম মাসুকের নাম নেওয়ার সময় তুমি আমি খুঁজে পাই না। খলিল কয়, আরেকবার শোনাও। ফেরেশতা কয়, এখন কি দিবা, যা ছিল সব তো দিয়া দিছো, এখন তুমি কি দিবা। আল্লাহর খলিল কয়, বিনিময়ে একবার যদি শোনাও, বিনিময়ে আমি ইব্রাহিম সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, মহব্বতের আওয়াজে সুবহানাল্লাহ, আর জোরে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা।
বাইরে বন্ধুরা, এইভাবে একটা দুইটা পরীক্ষা নয়, সাথে সাথে মানুষ ফেরেশতা কয় আল্লাহর খলিল না গো, গোলাপ হওয়া লাগবে না, ছাগলও আমাকে দেওয়া লাগবে না, আমি তো ছাগল নিতে আসি নাই, আমি তো আপনাকে পরীক্ষা করতে এসেছিলাম মাত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে আপনাকে খলিল উপাধি দিলেন? বিনিময়ে আপনি আল্লাহ পাকের কত বড় আশিক হলেন। পরীক্ষা নিতে চেয়েছিলাম, পরীক্ষায় আপনি 100 পাস করেছেন, আল্লাহ আপনাকে খলিল বন্ধু বলেছে, আল্লাহ পাকের বন্ধু হওয়ার উপযুক্ত আপনি 100 আল্লাহু আকবার জোরে কও, প্রমাণ হয়ে গেছে। এই নেন আপনার ছাগল নিতে আসি নাই, পরীক্ষা করতে এসেছি। ওই ইব্রাহিম খলিল কুরবানির পরীক্ষা দিয়েছেন, আল্লাহ একে একে পরীক্ষা নিয়েছেন। সেই স্মৃতি আমরা কিছুদিন আগে চারণ করেছি, সেই স্মৃতি চারণ করেছি। আল্লাহ পাক কয় ইব্রাহিমের কুরবানি আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, বন্ধু তোমার উম্মতকে জানায় দাও যে ইব্রাহিমের বংশ থেকে আমি আল্লাহ তোমাকে কবুল করেছি, যে ইব্রাহিমের সন্তান ইসমাইলের বংশ থেকে তোমাকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি। ইসমাইল এক হলো আমি আল্লাহর রাস্তায় জবাই, তোমার বাবা আব্দুল্লাহ হলো আমার রাস্তায় জবাই, তুমি হলে ইবনুল জবিহাইন। তোমার উম্মতকে জানায় দাও ইব্রাহিম ইসমাইলের কুরবানি আমি আল্লাহর কাছে এত মকবুল, এত মকবুল, তারাও যেন এই কুরবানির স্মৃতিচারণ করে। সামর্থ্য যাদের উপর আছে তাদের উপরে আমি ওই কুরবানির স্মৃতিচারণ করা ওয়াজিব কইরা দিলাম। আল্লাহু আকবার জোরে কও, ওয়াজিব কইরা দিছি, ওয়াজিব। তারা যেন অবশ্যই সেই কুরবানির স্মৃতিচারণ করে। কি ছিল সেই কুরবানির রহস্য, কি ছিল সেখান থেকে আমাদের এই শিক্ষাটা কি? যুবক, একটু মনটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো, একটু দিলটা নরম করে বোঝার চেষ্টা করো। গরু জবাই করার নাম কুরবানি নয়, ছাগল জবাই করার নামই শুধু কুরবানি নয়। এ আল্লাহর গোলাম, ভালো করে শুনো, শুধু উট জবাই করার নামই কুরবানি নয়। এই কুরবানির গোশত রোমাংস কোনো কিছু আল্লাহ পায় না, কোনো কিছু আল্লাহ খায় না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক কয় কুরবানি তোমরা দিবা, আমার নামে দিবা, কিন্তু আমি আল্লাহ তোমার এই কুরবানির কোনো কিছু খাইমো না, কোনো কিছুই নিমো না। কুরবানি দিবা আমার নামে, খাইবা তুমি দিবা আমার নামে, আমি খাইতাম না, খাইবাই তুমি। আইব কিতা জানো নি? আমি আল্লাহর কাছে আইব কিতা? আইব ইব্রাহিমের দিলের ভিতরে যা ছিল, এই অবস্থাটা কার দিলের ভিতরে আছে? যার দিলের ভিতরে ইব্রাহিমের হালত আছে, ওই হালতটাই আমি আল্লাহর কাছে আইব। আল্লাহু আকবার জোরে কও, ইব্রাহিমের দিলের ভিতরে কি হালত, ওই হালতটাই আমি আল্লাহ পাই। এটাই শুধু আমি দেখি। যার নাম হলো তাকওয়া, যার নাম হলো আল্লাহকে খুশি করা, আল্লাহকে খুশি করা। ইব্রাহিমের পরীক্ষা ছিল আমার আল্লাহরে খুশি করতে। তামাম দুনিয়া যদি নারাজ হয় তবু আমি রাজি, আমার আল্লাহকে খুশি করব। এতে যদি সব নারাজ হয় তাতেও আমি আল্লাহকে খুশি করব। দুনিয়া নারাজ হয় হোক, তোমার আমার দিলের ভিতরে এই ভাবটা আছে কিনা, এটাই হলো তোমার আমার পরীক্ষা। এই যুবক শোনো, শোনো, গরু জবাই করার, পশু জবাই করার নামই মূল কুরবানি নয়, বরং দিলের ভিতরে, মনের ভিতরে যে জানোয়ারটা আছে, দিলের ভিতরে একটা জন্তু আছে, তোমার নফসের মধ্যে যে একটা জন্তু তুমি ফালতাছো, এই জানোয়ারটারে জবাই করার নাম হলো কুরবানি। 70,000, 80,000, 90,000 টাকা দিয়ে গরু জবাই করে, যে গরু জবাই করছি, মূল কুরবানি এটা না। মূল কুরবানি হইল ওই পশুটা জবাই করার সময় কে দিলে দিলে নিয়ত করছে যে আমার মনের ভিতরে যে একটা জানোয়ার আছে, এটারে আমি জবাই করতেছি। মনের ভিতরে জানোয়ার যে জবাই করতে পারলো, তার কুরবানি আল্লাহর কাছে পৌঁছলো। সুবহানাল্লাহ।
আর যারা খালি গুস্ত খাইবার লাগি আর মানুষে দেখাইবার লাগি এরম করছি, মনের জানোয়ারে দিন দিন ফালতাছি, বরং আর এই গরুর গুস খাইয়া মনের ভিতরেতে একটা জানোয়ার এটার আরো মোটা করছি, এটা আরো মোটা করছে। এটা আলামত কি? তো আলামত হইল কুরবানিও গেছে আমার, সুগুলকুরি বাটপারিও শুরু হয়েছে, কুরবানিও গেছে আমার, সুদের ব্যবসাও গরম হয়েছে, সব আগের মতোই আছে, সব আগের মতোই আছে। কুরবানিও গেছে, নফস যাচায়, খাহেসাত যাচায়, এটা আমি লগে লগে পুরা করতেছি। এতে করে বোঝা গেল কুরবানির গরু গুস খাইয়া আমি আমার মনের ভিতরে, নফসের ভিতরে যে জন্তু এটারে আরো মোটা তাজা করছি। ইজাত কুরবানি আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহ কয় আমি দেখতেছি কুরবানি করার সময় তুমি মূল নিয়ত কোনটা জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করছেন কিতা, আর দিলের ভিতরে ছিল কিতা। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করছেন, হয়ে গেছে জান্নাতি দুম্বা, কিন্তু চোখ তো বাঁধা ইব্রাহিমের, ইনি তো মনে করছেন সন্তান ইসমাইলি জবাই হয়েছে, গজ গজ আওয়াজ হয়েছে, রক্ত পড়ার আওয়াজ শুনতে পেয়েছেন, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করেছেন, আল্লাহু আকবার বলছেন, চোখ খুলছেন, খুললে দেখেন হায় হায় ইসমাইল তো পাশে দাঁড়ায় আছে আর তরওয়ারের নিচে জবাই হয়ে গেছে একটা জান্নাতি দুম্বা। তাহলে কি ইব্রাহিম আলাইহিস সালাম কি নিয়ত ছিল এই দুম্বা জবাই করা? আওয়াজ দেয়া বলে, ইব্রাহিম আলাইহিস সালামের কি দুম্বা জবাই করাই নিয়ত ছিল, নাকি উনার নিয়ত জবাই হয়েছে সন্তান ইসমাইল? সন্তান ইসমাইল জবাই হয়েছে 100-এর 100, এক সরিষা পরিমাণ দানা সন্দেহ ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে ছিল না, যে না মনে হয় আমার ইসমাইল জবাই হইছে না, মনে হয় আল্লাহ বাঁচাই দিছে, মনে হয় আল্লাহ আমার ইসমাইলকে বাঁচাই দিছে। 1000 ভাগের 1 ভাগ সন্দেহ এমন ছিল না, বরং 1000 ভাগের 2000 বার অবার শিওর তিনি ছিলেন যে ইসমাইলি জবাই হয়েছে। আমার ভাইরা বন্ধুরা, যুবক, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কয় ইব্রাহিম, সন্তান ইসমাইলের বয়স হয়ে গেছে 9 বছর 10 বছর, আব্বুকে আব্বুকে ডাকে, আঙ্গুলে দইরা দইরা তোমার সাথে হাঁটে। যেই বয়সটাতে বাচ্চা বাবার হাত ধরে হাঁটা শিখে, বাবাকে বাবা কয়ে ডাকতে শিখে, মাকে মা কয়ে ডাকে, ওই বয়সটাতে সন্তানের প্রতি বাপ মার দরদ বেশি থাকে। ফেরেশতারা কয় মালিক, ইবলিস কয় আল্লাহ, ইব্রাহিম কিন্তু এখন তোমার এত পাগল না, আগে যতগুলি পরীক্ষা দিয়েছে এই পরীক্ষাটা দিয়েছে, পাশও করছে, কিন্তু 86 বছর বয়সে যেই সন্তান পাইল ইসমাইল, এই ইসমাইল এখন বাবা ডাক শিখছে। এই দেখো না ইসমাইলের প্রতি ইব্রাহিমের কত দরুদ, মনে হয় এখন তোমার চেয়ে ইসমাইলের দরদ তার অন্তরে বেশি। আল্লাহ কে অসম্ভব, কয় না তোমার চেয়ে বেশি। আল্লাহ কে অসম্ভব, আমার খলিল এখনো আমাকে বেশি ভালোবাসে, ইসমাইলকে বেশি ভালোবাসে না। ফেরেশতারাও কয়, ইবলিসও কয় না, ভাবে তো কয় ইসমাইলের প্রতি দরদ বেশি। পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ পাক স্বপ্ন যুগে দেখা ইব্রাহিম পারবানি প্রিয় জিনিসটারে কোরবানি কর্তা। সংক্ষেপে বলি, বিস্তারিত বলবো না, উদ্দেশ্য আমার সামনে, মূল কথাটা বিশেষ দিকে বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবার ইচ্ছা কার কার আছে একটু হাত তোটে আল্লাহরে দেখা। আল্লাহ আল্লাহ পাক কয় ইব্রাহিম, তাহলে পরীক্ষা শুরু, প্রিয় বস্তু কুরবানি তুমি দাও। ইব্রাহিম খলিল প্রিয় বস্তু কি তিনি বুঝে পান না। 1 রাত 2 রাত 3 রাত স্বপ্ন দেখেন ইব্রাহিম খলিল, এইবার তিনি বুঝে গেলেন প্রিয় বস্তু ইসমাইল, প্রিয় সন্তান। কারণ 86 বছর বয়সে যেই বাবা সন্তান পায় রে যুবক, ওই সন্তানের প্রতি বাপ মার দরদ কম না বেশি? নিরাশ হয়ে গেছিল ফাইমুনা, এরপরে ফাইলিছে, তাইলে দরদটা বেশি না? স্বপ্নে দেখা কথা কারো কাছে বলেন না। বিবিকে বলতেছেন, বিবি আমার ইসমাইলকে সাজায় গুজায় দাও,
কারণ আমি আমার ইসমাইলকে নিয়ে দাওয়াত খাইতে যাব মালিকের বাড়িতে। বিবি হাজেরা তিনি সাজায় খোঁজায় দিলেন। ইসমাইলকে লালন পালন করছেন, বাপে নাম মায় করছে। বাপে নাম মা জানুন নি? ইব্রাহিম আলাইহিস সালাম তো ফিলিস্তিনে পড়ে রয়েছেন, এখানে মা আর ছেলেকে মক্কায় তৈয়া তিনি তো চলে গেছেন। 7 বছর 8 বছর পর তিনি আইছেন, এর ভিতরে আসেন নাই গো। মন চাইছে ছেলেটাকে এক নজর দেখবে, বিবির এক নজর দেখবে। এইদিকে মা ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা রাস্তার পায়ে তায়া তায়া শুধু তাকায় তাকায় অপেক্ষা করে, আমার স্বামী তিনি যে ফালায় গেলেন আর তো কোনদিন আসলেন না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিরিয়ার রাস্তায় মা হাজেরা তাকায় তাকায় স্বামীর অপেক্ষা করে। ছোট্ট ছেলে ইসমাইল আইসে মা, মা গো আমার আব্বু কই? আমার আব্বু কেমন? আব্বু দেখতে কেমন? আব্বু কোথায়? জবাব দিতে পারেন না মা হাজেরা। রাস্তার পানে তাকায় তাকায় শুধু স্বামীর অপেক্ষা করে। এইদিকে বিবি সারা আইতে দেয় না। সারার কাছে অনুমতি চান, আমি একটু মক্কায় যাই, সন্তান একটু যাই দেখে আসি। সারাই কয় না, যাইতে দেব না। সারা হলেন প্রথম স্ত্রী, হাজেরা হলেন দ্বিতীয় স্ত্রী। আল্লাহ কয় ইব্রাহিম সারার যা কথা আমি আল্লাহরও এই কথা। আল্লাহু আকবার। জোরে বলো। কঠিন থেকে কঠিন নির্দেশ আল্লাহ। খলিল সারার যে কথা আমি আল্লাহর ওই কথা, এখনো যাওয়া যাবে না। আল্লাহু আকবার। যেই সব চিনেন না বাবাকে, একদিন দেখতেছেন বিবি হাজেরা তিনি রাস্তার পানে তাকায় রয়েছেন। হঠাৎ করে একজন মানুষ উঠে পিঠে সওয়ার হইয়া মক্কার দিকে আসতেছে। মনটা কেমন জানি আনচান হয়ে গেল। আফসা 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 দিকেও তিনি মনে মনে আনন্দিত হয়ে গেলেন। লক্ষণে তো কয় তিনি আমার স্বামী আল্লাহর খলিল ইব্রাহিম। আল্লাহু আকবার। দীর্ঘ 8 বছর পর স্বামী আসতেছে, বিবি দেখতেছেন। কাছাকাছি আসতেই তিনি অবাক শিওর হয়ে গেলেন। দৌড় দিয়া স্বামীর উটের কাছে যায়া স্বামীর চেহারার দিকে তাকায় নীরব নিস্তব্ধ নির্বাক হয়ে দাঁড়ায় রইলেন। ইব্রাহিম খলিল তিনিও বিবির দিকে চায়া নির্বাক দাঁড়ায় রইলেন। তিনি তো উটের পিঠে, কেউ কোনো কথা বলে না, কথা বলার ভাষা আয় না, জবান দুজনের বন্ধ হয়ে গেছে। স্বামীও তিনি নির্বাক, স্ত্রীও তো নির্বাক। এই অবস্থায় সবার আগে কথা বলছেন বিবি হাজেরা। তিনি বলতেছেন, স্বামী গো, ও স্বামী, এতদিন পরে বুঝি আল্লাহর এই বান্দির কথাটা আপনার মনে পড়ল। ওগো স্বামী, ভুল না হয় আমি করেছিলাম গো, তাও জানি না আমি কি ভুল করেছি। তবে আমার ছোট্ট বাবু ইসমাইলের তো কোনো ভুল ছিল না। কলিজার টুকরার সন্তানটার কোথাও কি আপনার মনে হয় নাই? আল্লাহর খলিল কথা বলতে পারেন না, টুট কাঁপতেছে, চোখ থেকে দর দর করে পানি পড়ে। আসমানের দিকে ইশারা দিয়া কই, বিবি তোমার স্বামী আল্লাহর পয়গম্বর, আসমানি ইশারা ছাড়া নড়তে পারে না। আল্লাহু আকবার করে কও। আসমানি ইশারা ছাড়া নড়ে না, চাইলেও কিছু পারে না। বিবি হাজেরা তখন আস্তে করে উটের লাগামটা দইরা স্বামীকে নিয়ে টাইনা বাড়ির দিকে রওনা দিছে। ওই অবস্থায় ইসমাইল দেখতেছেন মা একজন মানুষকে উটের পিঠে রাইখা সোয়ারটা রাইখা টাইনা আসতেছে। দৌড় দিয়ে আমার কাছে এসে আম্মু, কে উনি? আপনি কারে টাইনা নিতেছেন গো? ও আম্মু কে? তখনই মার বাদ ভাঙ্গা কান্না শুরু হয়ে গেছে। ইসমাইলকে কোলে নিয়া মা চুপ খার গো, বাবা এতদিন যাবত শুধু মারে কইছো আব্বু আম্মু, আমার আব্বু কই? আব্বু কই? আমার আব্বু দেখতে কেমন? আমার আব্বু কই? মা কোনোদিন জবাব দিতে পারি নাই। আজকে উটের পিঠে যিনি সওয়ার, ভালো করে দেখে না, ইনি
আল্লাহু আকবার। ইব্রাহিম খলিল টান দিয়ে ইসমাইলকে বুকে জড়ায় নিলেন, কোলে উঠে চুমু খাইতেছেন। সন্তানের কপালে গালে টুটে তিনি চুমু খাইতেছেন, আদর করে ছেলেরকে বুকে জড়ায় ধরে কাঁদতেছেন। পাশে গেলেন, আল্লাহর খলিল ইব্রাহিমকে নামতে বলেন। খলিল কয়, হাজেরা আমি নামবো না। কয়, না গো পয়গম্বর একটু নামেন। নামছেন আমার ভাইরা বন্ধুরা। তখনই ফেরেশতারা কয়, ইবলিসও কয়, দেখছো নিকো মালিক, বাপটা দেখে বোঝা যায় ইব্রাহিমে এখন তোমারে বললে গেছি গা ইসমাইলের মায়া বেশি ঢুকছে। আল্লাহ কয়, না না, দেখতে চাও তোরা? কয়, হ্যাঁ। শুরু হয়ে গেছে তখনই পরীক্ষা। আল্লাহ কয়, ইব্রাহিম সবচেয়ে প্রিয় বস্তু আমার নামে কুরবানি দিতে পারবাইনি, দাও কুরবানি দাও। 3 রাত পর স্বপ্নে দেখি বুঝে ফেললেন আমার মালিক তো আমার ইসমাইল রে চায় গো, আমার মালিক তো আমার কিসমে ইসমাইল রে চায়। হাজেরাকে বলেন, হাজেরা আমার ইসমাইলকে তুমি রেডি করে দাও, মালিকের বাড়িতে দাওয়াত খেতে যাব। হাজেরা রেডি করে দিয়েছেন, সুন্দর করে সাজায় সুজায় দিয়েছেন, নিয়ে যাইতেছেন। পরীক্ষা তো শুরু হয়ে গেল। পরীক্ষা কি পরীক্ষা? কয়, বাবার হাতে ছেলে জবাই। কি পরীক্ষা? কয়, বাবার হাতে ছেলে জবাই। আসমানের ফেরেশতারা তাকায় রইছি, সমস্ত কায়নাতগুলো অবাক হয়ে গেছে, নীরব নিস্তব্ধ, যেন সময় পর্যন্ত থেমে গেছে, আকাশের বাতাস পর্যন্ত থেমে আছে। আজ পৃথিবীর ইতিহাসে এক স্মরণীয় ঘটনা ঘটবে, স্মরণীয় এক ইতিহাস হয়ে থাকবে। কি? কয়, বাবার হাতে ছেলে জবাই। এটা আল্লাহ চায়, আল্লাহ চায়। ইব্রাহিম নিয়ে রওনা দিয়ে দিছে। শয়তানের শরীরে আগুন ধরে গেল। শয়তান তো আল্লাহর কাছে ওয়াদা করে এসেছে, চ্যালেঞ্জ করে এসেছে, ও মালিক, যেই মানুষের কারণে আজ আমি জাহান্নামী হয়েছি, এই মানুষ কেমন করে জান্নাতি হয় আমি দেখব। চতুর্দিকে ষড়যন্ত্রের জাল বিছাবো। অতএব মানুষের সফলতা শয়তান কখনো সহ্য করতে পারে না। শয়তান যখন দেখলো ইব্রাহিম তিনি তো এই পরীক্ষায় যদি পাশ করে তাহলে আল্লাহর দরবারে তার মর্যাদা আরো আরো হাজার হাজার গুণ বেড়ে যাবে, শয়তান এটা তো কখনো মানতে পারে না। তাই শয়তান হাজেরার কাছে যায়, কয়, হাজেরা ছেলেরে কই দিতেছো? কই, বাবার সাথে মেহমানদারিতে যায়, দাওয়াত খাইতে যায়। ইবলিস কয়, না, দাওয়াত খাইতে যায় না, তোমার ছেলে ইসমাইলকে বাপে নিতেছে জবাই করার জন্য, জবাই করতে নিয়ে যায়। হাজেরা কয়, কে তুই? কোনোদিন কোনো বাবা সন্তান জবাই করে না গো, ছেলে কোনোদিন বাবা জবাই করতে পারে না। ইবলিসে কয়, বিশ্বাস করো আমি যা কইতেছি ঠিক কইতেছি। হাজেরা কয়, বিশ্বাস করি না, বাবা কোনোদিন ছেলে জবাই করে না। ইবলিস মনে মনে কয়, আসল কথা না কইলে হাজেরা বিশ্বাস করতো না। তখনই ইবলিসে কয়, হাজেরা ইব্রাহিম যে ইসমাইলকে জবাই করতো না, এটা নিজের ইচ্ছায় না, আল্লাহর আদেশ। আল্লাহু আকবার। যেই মাত্র কইছে আল্লাহর আদেশ, তাহলে শয়তানও চিনে হাজেরা কেমন ইমানদার। এমনি কইলে বুঝতে যাইতো না, আল্লাহর আদেশ কইলে বুঝলে। যেই মাত্র কইছে আমার আল্লাহর আদেশ, এটা আল্লাহর আদেশ, সাথে সাথে মা হাজেরা কয়, তাহলে তুই ইবলিস, তাহলে তুই আমার আল্লাহর আদেশ আর ওই আদেশ ফিরাইবার লাগে তুই চেষ্টা করো। এটা মানুষের কাম না, এটা নেক কাজের, নেক মানুষের কাম না, এটা একমাত্র কাম হইল ইবলিসের। অতএব তুই মানুষ না, মানুষ না, তুই বলে ইবলিস। সাথে সাথে ইবলিস টের পাইলিছে, আমি তো ধরা খাইলিছি। চাইছিলাম যে ভাই ওইছে না ইবাই, ঠিক না? দৌড়ে গেছে ইসমাইলের কাছে। ইসমাইল পিছন থেকে দৌড় দে। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে, ইসমাইল পিছনে পিছনে। এ ইসমাইল কিসে দৌড় দে, বাপের সাথে যাইস না। ওখানে তোর আব্বাই তোরে নিয়ে জবাই করবো। ইসমাইল কয়,
কি কষ্ট আব্বাই আমারে জবাই করতে নেই কেন, আমি কি অপরাধ করছি? হর এখান থেকে এটা মানি না। ইবলিসে কয় না, তোর জবাই করতে নাই, কইটা বিশ্বাস করি না। ইবলিস কয় যদি বিশ্বাস না হয় বাপের জামার তলে ছুরি আর রশি আছে, যায় দেখ। দাওয়াত খাইতে কেউ কোনোদিন ছুরি লয় না, রশি লয় না, ছুরি আর রশি আছে দেখ। এমনি ইসমাইলে ডাক দেখ, আব্বা। ইব্রাহিম আলাইহিস সালাম কয় বাজান কি হইছে? কয় আব্বা আমারে কানে কানে কেডায় জানি কয় তুমি আমারে জবাই করতে নিতেছ। ইব্রাহিম খলিল বুঝে গেছে ইবলিস আইছে ধোঁকা দেওয়ার লাগি। আল্লাহর খলিল কয় আব্বা জান রে পাথর মার, এটা ইবলিস। কি তামারো সাতটা ছোট ছোট পাথর নিয়ে পাথর মারলেন। একটু দূরে আসতে ইবলিসের পথ ছাড়ে না। ইবলিসের গায়ে তো আগুন লেগে যাইতেছে। হইতেছে কি, হইতেছে কি, হইতেছে কি? হায় রে, হায় রে! ইব্রাহিম বুঝিয়া তো উঠে যাইব, ইব্রাহিমের বুঝিয়া তো মর্যাদা বাড়ি যাইব। আমি ইবলিস এটা কেমনে বরদাস্ত করব? একটু দূরে যায় আবার কই ইসমাইল এখনো সময় আছে, দৌড় দে, এখনো সময় আছে, তুই দৌড় দে, সামনে গেলেই তোরে জবাই করে ফেলবো। ইসমাইল কে আব্বা আবারও এক কথা কয়। ইব্রাহিম খলিল কয় আবারও পাথর মারো। আবারও তিনি পাথর মারলেন। একটু দূরে যাওয়ার পর আবারও ওয়াসওয়াসা দেয়। ইব্রাহিম খলিল কয় আবারও পাথর মারো। তিন জায়গায় পাথর মারলেন। আল্লাহ পাক কয় ও দুনিয়ার মানুষ, আমার ইসমাইলের পাথর মারা এত পছন্দ হয়েছে, আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে, তোমরা যারা হাজি হজ করতে আইবা আমার ইসমাইলের পাথর মারার স্মৃতি চারণ করে তোমরা যদি পাথর না মারো, ইবলিসকে যদি মিনার ময়দানে পাথর না মারো, আমি আল্লাহ তোমাদের হজ কবুল করব না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। এ আল্লাহর গোলাম ভালো করে আত্রাই কোয়ালা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় হাদিসে কুদসি, জানুনি দুনিয়ার মানুষ, এই জমিনের ভিতরে যত মানুষ আছে এরা যখন গুনাহ করে জমিন আমার কাছে আবদার করে, জমিন কয় আল্লাহ অনুমতি দিবাইনি, এই মানুষগুলাকে আমি জমিন গিলে ফেলবো, নাফরমান গুলাকে আমি জমিন গিলে ফেলবো। নফসের খায়ের সাথে পইরা সে নামাজ পড়ে না, নফসের খায়ের সাথে পইরা সে জিনা করে, গাঞ্জা খায়, মদ খায়, ও আল্লাহ অনুমতি দিবাইনি, নাফরমানকে আমি জমিন গিলে ফেলবো। আবতালিউ ইবনা আদম ফি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় উসকুস, এই জমিন তুই থাম, আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয়। আল্লাহ কয় শুধু জমিন নয়, জমিন নয়, সাগর মহাসাগর গুলো আমি আল্লাহর কাছে আবদার করি। প্রতি বৎসর কত যুবক কত যুবতী কক্সবাজার যায়, সমুদ্র সৈকতের পারে গিয়ে গুনাহ করে। এই গুনার দৃশ্যটা সাগরের পানি তাকায়া তাকায়া দেখে যুবক, পানিটা দেখে আর আল্লাহর কাছে আবদার করে মালিক নাফরমান কেমনে গুনাহ করে দেখো, আমি পানি দেখতেছি সহ্য হয় না, আল্লাহ তুমি অনুমতি দিবাইনি, আমি পানি যায় এই নাফরমান গুলারে ডুবায়া দিব, অনুমতি দিবাইনি, এই জমিনটারে ওরা নাপাক বানায় ফেলছে, আমি পানি যায় পাক বানায় দিব। আল্লাহ কয় ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু, ফেরেশতারাও কয় আল্লাহ তুমি অনুমতি দিবাইনি, নাফরমান জমিনটারে নাফরমানি কইরা নাপাক বানাইছে, আমরা ফেরেশতারা এই মানুষগুলারে ধ্বংস করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমিনকেও ধমক দেয়, সাগর মহাসাগরকে আল্লাহ ধমক দেয়, ফেরেশতাদেরকে আল্লাহ ধমক দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এর জমিন আমি আল্লাহ দেখতেছি, এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়, এরপর আমি কেন ধরি না জানুনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমার আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় না। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছি যুবক, খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ মানুষ তোমারে আমি আমার নিজের হাত দিয়া বানাইছি।
এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল আমি আল্লাহ নিজের হাতে বানাইছি, কারণ এই কপাল দিয়ে আমার শ্রদ্ধা দিবা, এই কপাল দিয়ে আমার গোলামি করবা। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এর জমিন, এই সাগর মহাসাগর, এই ফেরেশতারা শোনো, এই মানুষকে আমি বড় আদর করে, বড় সুন্দর করে, বড় মায়া করে বানাইছি। এই মানুষের ব্যাপারে আমার কাছে তোমরা কোনো নালিশ করবা না। মানুষ গুনাহ করলেও আমার করে, আমি আল্লাহরে কষ্ট দিল আমারে দেয়, মাঝখানে তোমরা কেউ নাক গলাইবা না। আমার বান্দা কখন কোন জায়গায় ওয়াজে বইব আর আমার ইব্রাহিমের সেই কুরবানির ইতিহাস শুই না চোখের পানিটা ফেলাইয়া কইব, মালিক যা করেছি ভুল করেছি, সন্তানের মায়ায় পইরা হারাম খাইছি, ভুল করছি, বউর মায়ায় পইরা আরেকজনের জমি দখল করে রাখছি, ভুল করেছি মালিক, ভুল করেছি। আল্লাহ ভাইয়ের সম্পদ আমি দখল করেছি, সন্তানের মায়ায় পইরা এখন বুঝতেছি সবার মায়া পিছনে, তোমার মায়া সবার আগে, সবার মায়া ছোট, তুমি আল্লাহর মায়া বড়। ইব্রাহিমের পরীক্ষায় যেমন ইব্রাহিম সফল, আমিও সফল হতে চাই। এই নিয়ত কইরা আমার বান্দা মাহফিলের কোনায় বৈশা যদি চোখের পানিটা পালায়, আল্লাহ কইরে জমিন 60 বছরের গুনাহগারের গুনাহ আমি আল্লাহ মাফ করতে 60 সেকেন্ডও লাগাইতাম না, 60 সেকেন্ডের আগে গুনাহ মাফ কইরা দিব। 70 বছর 80 বছর লাগে আমার বান্দা গুনাহ করছে, তার গুনাহ মাফ করতে আমি আল্লাহ 80 মিনিট লাগাইতাম না, 80 সেকেন্ডে তার গুনাহ মাফ করে দিলাম। আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। এজন্য আমার বাড়া বন্ধুরা শোনো, আল্লাহর খলিল ইব্রাহিম ওই মিনার সেই পাহাড়ের উপরে নিয়ে উঠলেন। কেন ঘটনাটা শুনাইতেছি আল্লাহর বান্দা, একটু দিলটা নরম করো। গরু ঘুষ খাইয়াই কুরবানি দেলাইছি মনে কইর না, গরু জবাই করার নাম কুরবানি না, মনের পশুরে জবাই করার নাম কুরবানি। যেই জন্তুটারে মনের ভিতরে লালন করতেছি এটারে জবাই করো, এর নাম হলো কুরবানি। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম পাহাড়ের উপরে নিয়ে আল্লাহর খলিল ডাক দেয়া কই, বাবা ইসমাইল 86 বছর বয়সে বাবা সন্তান পাইছে, এত আদরের, এত মায়ার কলিজা টুকরা সন্তান। 8 বছর পর সন্তানের সাথে দেখা হয়েছে, 8টা বছর মায় লালন পালন করে বড় করছে। এই বাচ্চাটারে একা লইয়া পাহাড়ের উপরে এসে সৌদি বাচ্চা এখনো ওই জায়গাটাকে একটা পাথর দিয়ে চিহ্ন দিয়ে রাখছে। এই জায়গাটাতেই আল্লাহর খলিল ইসমাইল কিনিয়া দাঁড়ায় কইছিল, বাজার قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। বাজান রে, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করি আল্লাহর রাস্তায়, এখন তুমি কও তোমার মতামত কি? যেমন বাপ তেমন সন্তান, সন্তান ডাক দেয়, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। সন্তান কয়, বাবা আপনি আল্লাহর পক্ষ থেকে যা আদেশ পাইছেন তাড়াতাড়ি এটা পূরণ করেন। আমি ইসমাইলকে আপনি ধৈর্যশীলদের ভিতরে পাবেন, আমি অধৈর্য হব না। তবে এতটুকু বলি গো আব্বা, আমাকে যখন আপনি শোয়াইবেন, আমারে যখন শোয়াইবেন তখন আপনি আমারে উপর করে রাখবেন, কারণ আমার মুখটা যদি আপনার চোখে পড়ে তাহলে মায়া লাগতে পারে, ছুরি চালাইতে আপনার কষ্ট হবে, আমারে উপর করে শোয়াই আপনি ছুরিটা চালাই দিয়ে। এ বাজান একটু খেয়াল করো, কি জাত পরীক্ষা আল্লাহ দিতেছে। ইজাত পরীক্ষা যদি আমি আপনি পড়তাম উবাসিলনি, ইজাত পরীক্ষা যদি আল্লাহ আমার আপনার কাছ থেকে নিত, পৃথিবীর কয়জন বাপ টিকতো? একটু কও, কয়জন বাপ টিকতো এই পরীক্ষা? আল্লাহ পাক রব্বুল আলামিন ইজাত পরীক্ষা নিতেছে। তাম দুনিয়ার কায়নাত যেন থেমে গেছে, বাতাস পর্যন্ত যেন আটকে গেছে।
সূর্য যেন তাকায় আছে, ফেরেশতারা যার যার কাম বাদ দিয়ে যেন ছায়া রইছে। আল্লাহু আকবার। সমস্ত কায়নাত দেখতেছে কি হইতেছে। ইব্রাহিম কয় বাজার কি কো ইসমাইল আব্বা, আমাকে আপনি শোয়াইবেন, শোয়ানোর পর আমার চেহারাটা উপর করে রাখবেন গো। চেহারা যদি আপনার দিকে তাকানো তাকে মায়া লাগবে, ছুরি চালাইতে কষ্ট হবে। দ্বিতীয় নম্বর, আমার হাত পা গুলা রশি দিয়া বেঁধে ফেলেন, কারণ আমার গলা কাটার সময় হয়তো আমার হাত পা নড়াচড়া করতে পারি, সাদাসাদি করতে পারি। যদি হাত পা নড়াচড়া করতে গিয়ে আপনার গায়ে লাগে তাহলে বেয়াদবি হবে। আপনি আমার আল্লাহর পয়গম্বর, আপনি শুধু বাবা না, আপনি আল্লাহর পয়গম্বর। 3 নাম্বার হলো আমার রক্ত মাখা জামা। ওই রক্ত মাখা জামাটা আমার আম্মার কাছে নিয়ে দিন। আমার আম্মা আমাকে ছোট থেকে দুধের কাল থেকে বড় করেছে। বাবা গো, আমি তো আপনার মাত্র দেখছি, জন্মের পর থেকে আমি আমার মারে দেখছি। আমার মা আমার মার আদরও দিছে, আমার আব্বার আদরও দিছে। আমি মার কাছে বাপরেও পাইছি, মারও পাইছি। অতএব আমার মারে কেমনে বুঝ দিবা? রক্ত মাখা জামাটা আমার আম্মার কাছে নিয়ে দিয়ে ইব্রাহিম ছুরি চালায় দিছেন, কিন্তু আল্লাহ কয়ের ছুরি তুই কার কথা মানো? ছুরি আল্লাহ তোমার কথা মানো। সাবধান, আমার ইসমাইলের পশম যেন না কাটে, আমার ইসমাইলের পশম যেন না কাটে। আমি আল্লাহ দেখতেছি, আমি আল্লাহ দেখতেছি। আমার ইব্রাহিম আমারে খুশি করার লাগে কই পর্যন্ত যায়। সুবহানাল্লাহ। আমি আল্লাহ দেখতেছি আমার ইসমাইল আমারে খুশি করার লাগে কত দূর পর্যন্ত আগায়। সাবধান, তুই ছুরি কাটবি না। ইব্রাহিম ছুরি চালায় দিছে, কিন্তু ছুরি তো কাটে না, ছুরি কাটে না। বারবার চেষ্টা করে কাটে না। ইসমাইল নিচে শুয়া কয় আব্বা, ও আব্বা একটু ভালো করে চাপ দেন, মনে হয় আপনার মায়া হইতেছে। ছুরিটা আপনি দাঁড় দিয়ে আনছেন নি? বাবা গো, ছুরি মনে হয় দাঁড় নাই। ইব্রাহিম বসার ছুরিটা ধান নাই মনে কইরা উড়ায় ফেলাইতেছেন। এই ছুরিটা যায় পাথরের উপরে পড়ছে, ছুরির ধারে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। ইব্রাহিম ছুরিটা হাতে নিয়ে করে তো ধার, পাথর দ্বিখণ্ডিত করে ফেললি, কিন্তু আমার ইসমাইলকে কাটো না কেন? ছুরি আল্লাহর কাছে জবান চায়, জবান। আল্লাহ পাক ছুরির জবান দিয়া দিছে, ছুরির জবান খুলে গেছে। ছুরি ডাক দিয়ে আল্লাহর খলিল, কেমনে আমি ইসমাইলকে কাটতাম? আপনি একবার বলেন কাটার লাগি, আর আল্লাহ 70 বার আমারে কয় না কাটার লাগি। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दो जहाँ गैर खुदा यार नदार, आदे खुदा ही चिदिगुर कार नदार, जुज़ याद खुदा ही चिदिगुर कार नदार। ইব্রাহিম আলাইহিস সালাম এবার আবারও তিনি চেষ্টা করলেন, আবারও চেষ্টা শুরু করছেন, আবারও শুরু করছেন। ইসমাইল তখন ডাক দেখো আব্বা, মনে হয় আপনি আমারে দেখে মায়া লাগতেছে, আপনি আপনার চোখটাও কাপড় দিয়ে বেঁধে ফেলেন। ইসমাইল নিচ থেকে কয় আব্বা, আপনার চোখটা কাপড় দিয়ে বেঁধে ফেলেন, মনে হয় আপনার মায়া লাগতেছে। ইব্রাহিম খলিল নিজের চোখটাও কাপড় দিয়ে বেঁধে ফেললেন। এইবার ছুরি চালায় দিবেন। আল্লাহ পাক কই জিব্রাইল, আমার ইব্রাহিমের পরীক্ষা শেষ, কই আছো? জিব্রাইল কই আমি তো সিদরাতুল মুনতাহা, শব্দ আকাশের উপর, জিব্রাইলের সেই বাসভবন, জিব্রাইলের অফিসে। আল্লাহ পাক কই জিব্রাইল কই আছো জানি না, আমি আল্লাহ সবই জানি। আর
চালাইব আমার ইসমাইলের গলার দিকে। এই ছুরি গলা করবার আগে আগে তুমি জান্নাতি দুম্বা লইয়া ইসমাইলের জায়গায় শুয়াইয়া দাও। জিব্রাইল আলাইহিস সালাম কয়, আমি দুনিয়াতে 24,000 বার আইছি, 3 বার জমিনে আমি কেমনে আইছি আমি নিজেও জানি না। একবার হলো ইউসুফকে কুয়ার মধ্যে যখন পালানো হয়, আল্লাহ কয় জিব্রাইল কই আসো, কই সিদরাতুল মুনতাহায়, তাড়াতাড়ি কুয়ায় যাও। আমার ইউসুফকে ফালায়া দিছে, কুয়ার নিচে পড়ার আগে আগে তুমি যাই ইউসুফকে কুলে লও। জিব্রাইল আমিন কয় ইউসুফও নিচে যায়, আমিও আকাশ থেকে নামি। ইউসুফও নিচে যায়, আমিও নামি। ইউসুফও নিচে যায়, আমিও নামি। 500 ডানা একসাথে ব্যবহার কইরা ইউসুফ করবার আগে আগে আমি জিব্রাইল কুলে তুইলা নিছি। দ্বিতীয় নম্বর জিব্রাইল আমিন কয়, 2 নম্বর হলো আল্লাহ নবী রহমতের নবী তায়েফের জমিনে মায়ার নবীকে যখন মারা আঘাত করে রক্তের ফোঁটা জমিনে পইরা যাবে, আল্লাহ কই জিব্রাইল কই আসো সিদরাতুল মুনতাহায়। আমার বন্ধুর রক্তের ফোঁটা জমিনে যদি পড়ে জমিন বরদাস্ত করবে না, সাথে সাথে ভূমিকম্প হবে, জমিন তামা তামা হয়ে যাবে। রক্তের ফোঁটা তুমি জিব্রাইল যে হাতে তুলো। আমি জিব্রাইল জানি না কেমনে আইছি, জানি না কেমনে আইছি, জানি না, তবে এতটুকু জানি নবী রক্তের ফোঁটা মাটিতে পড়ে নাই, আমি জিব্রাইলের হাতে পড়ছে। আল্লাহু আকবার। 3 নম্বর হলো আল্লাহ পাক কয় জিব্রাইল কই আছো, মালিক সিদরাতুল মুনতাহায় আমার ইব্রাহিম ছুরি চালায়া দিছে ইসমাইলের গলায়। ছুরি পৌঁছার আগে আগে জান্নাতি দুম্বা লইয়া যাও। আমি জিব্রাইল জান্নাতি দুম্বা লইয়া রওনা দিয়া দিছি। ইব্রাহিমের ছুরি চলে, আমিও জান্নাতি দুম্বা লইয়া নিচের দিকে আইতেছি। আইতে আইতে ছুরি মাত্র লাগবো, আমি ইসমাইলকে সরাইয়া জান্নাতি দুম্বা নিচে ধইরা রাখছি। ইব্রাহিমের চোখ বাঁধা, দেখে না ছুরি চালায়া দিছে, গজ গজ আওয়াজ হয়েছে, এই যে কাঁপতেছে, এই যে জবাই হইতেছে, রক্ত পড়ার আওয়াজ হইতেছে, গড়গড়ানি শব্দ বের হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার কইয়া আওয়াজ দিয়ে উঠছে, মালিক স্বপ্ন আমি পূরণ করেছি, পরীক্ষা আমি দিয়েছি, ইসমাইল জবাই হয়েছে। এই বইলা যেই মাত্র চোখটা খুলছে, কইলা দেখে আল্লাহু আকবার, নিচে জান্নাতি দুম্বা জবাই, পাশে ইসমাইল জিব্রাইলের হাত ধইরা দাঁড়াই রইছে। টান দিয়ে আবার কাছে আইনা কই বাবা আয় আয় আয়, কে থেকে কি হয়ে গেল বাজান, আয় বাজান কে থেকে কি হয়ে গেল আয়। আবার যখন টান শুরু করছে আল্লাহ কই ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুইয়া, ও ইব্রাহিম তুমি পরীক্ষায় সফলভাবে পাশ করেছো, আমার ইসমাইলকে আর টান লাগতো না। সুবহানাল্লাহ।